তো শুভ সকাল, সবাইকে নমস্কার। আশা করি আপনারা সব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো গতকাল আমরা সন্ধ্যার দিকে এসে বাড়িতে পৌঁছাইছি। কদিন 15 দিনের মতো ঢাকা থেকে এলাম। তো ঢাকা থেকে আর কি, ঢাকা তো এরকম বৃষ্টি আর কি, বাইরে বেরোন যায় নাই। তো বাড়িতে আইসি, তাও বৃষ্টিতে ভিজে গেছি। কালকে তো অনেক বৃষ্টি আসলো, আজকে তো একটু কম। তো বৃষ্টি মনে হয় সহজে যাইতেছে না। তো বৃষ্টি মনে হয় অনেকদিন থাকবো আর কি। যাই হোক, তো বাইরে তো কাজ কাম তো কিছু করার মতো ক্ষমতা নেই, যেভাবে বৃষ্টি কাদল শুরু হয়েছে। তো যাই হোক, দাদা আপনার চরণের শতকোটি ভক্তি ও নমস্কার হলো, মাসিমার চরণের শতকোটি ভক্তি ও নমস্কার হলো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এতদিন হয়তো মায়ের সারা আসলাম, মায়ের দর্শন পাইলাম। ঢাকা তো এরকম বৃষ্টি, মানে বাইরে বাড়ানো যায় না। ওই যে বাড়িতে যে অনেক দিন ধরে যায় কি আসলাম না, তার কারণে যে এই যে বৃষ্টি কাদলে শুরু হয়ে গেছে। এই যে অবনি আইছে, এই দেখো কতগুলো কলম। না না, অনেক এই যে সুজন আগে এই করতো, দোকান করতো। তো দোকানে মাল সামান অনেক আসলো, মানে কলম খাতা, লাইব্রেরি দোকান করতো, বই টই করে বেচত। তো তার জন্য দোকান বাদ দেওয়ার পরে যে অনেক জিনিস আসলো, তো সেই জিনিসগুলো আর কি কিছু কিছু দিয়ে দিছে, কলম টলম দিয়ে দিছে। অনেক জিনিস আছে ওই বাসায় থেকেও হয়তো অনেক বই খাতা, মানে অনেক জিনিস বিক্রি করা হয়েছে, তাও অনেকগুলো রয়েছে। তো সারা এই সাঞ্জে 2-3 বছর পরবো, ওই খাতা কোনো আর কিনতে হবে না। তো আজকে তো বাইরে তো বেড়ানো যায় না, অনেক বৃষ্টি আর কি। তো রান্না বান্না কেমনে করবো, দেখেন ঘরের ভিতরে বাসা বানিয়ে বাইরে থেকে ময়লা হয় না, মানে বুঝাই করছে। এই কয়দিনে বাড়িতে আসলাম না, দেখে সব ময়লা যেমন বাড়িতে বাইরে থেকে ঘরে আনছে আইনে নেই। যে এই প্রতিদিন আর কি এই কবিতার ময়লাগুলো ফেলাম লাগে 2 দিন পর পরই। তো এগুলা পরিষ্কার না হলে তো ভালো লাগে না, কারণে খেতে নিরাইবে। যে বৃষ্টি সারাদিনে বৃষ্টি দেখেন, এই যে নামতে আছে, পড়তেই আছে। তো তো এবারে মানে বাড়িতে না থাকলে বন জঙ্গল হয়ে যায় একবারে। বাড়িতে নাচতে পারে না গেলেও চলে না, সব কিছু করণ লাগে। হারাইতে তো সকালবেলায় আমাকে মোটামুটি ঘর দুয়ার পরিষ্কার করা শেষ। তখন আমি সকালবেলায় যে কাঁঠাল দিয়ে দিচ্ছিল কালকে ঢাকা থেকে, সুমিত্রা কাঁঠাল দিছে, কালকে ভাত দিছে, তরকারি দিছে, অনেক কিছু দিছে। সকালবেলা আপনারা কাঁঠাল দিয়ে মুড়ি খাইবেন, আর গুড়ি গুড়ি বৃষ্টি। এর মধ্যে কিন্তু পিঠা খাই আনলে ভালো হইতো, কালামুড়ি। এই যে দেখেন বন্ধুরা, বৃষ্টির জন্য বাইরে যাওয়া যায় না। ঘরের ভিতরে বারিন্দার মধ্যে আর কি বৃষ্টিতে ভিজা না ভিজা আর কি, বারিন্দার ভিতরে জ্বলাই না। সকালবেলা খাওয়াইলো, মুড়ি খাওয়াইছে, আবার কিছু থাল বাসন প্লেট আসছিল, বাটি বুটি আসছিল, এগুলো আর কি ধোয়াটা বাকি আসছিল। সব জিনিসের ধুয়ে টুয়ে থুয়ে আবার ধুয়ে টুয়ে খাওয়ার লাগে। তো সেগুলো সব ধুইতেছে আর কি।
যে লিটনের আর কি বাগান, ফুল বাগান পেঁয়াজ চলে গেছে। মরিচ গাছ বুনছিল, মরিচ উজাইছে। কয়েকটা মরিচ গাছ বাড়িতে হইলেই খাওয়া চলে, মানে মরিচের দাম মনে অনেক বাইরে গেছে। অবনি রে, অবনি, অবনি রে, ফুল ইয়ে গেছে বৃষ্টিতে, নষ্ট হয়ে গেছে। অনেক মালটা আইছে। মানুষ এত বৃষ্টি তাও কাজের জন্য ব্যস্ত, যে গরুর ঘাস কাটতেই হয়। গরুর ঘাস কেটে যে বাড়িতে এনে দেবেন, অনেক কষ্ট। মানুষের জীবনটা বড় কষ্ট। জল আসলে বালি আনন্দ যায়, কিন্তু জলটা আসলে নেই। জলটা আসলে বালিটা আনন্দ নেবো, বালি সিমেন্ট আইনে তারপরে কাজটা ধরে নেবো। তো দেখো আসার কেউ না যে পিছলা না, এক আচার খেলে ইসানে করবো, দৌড়বো নিয়ে যাই গে। এখন এনে থাক পারতাম না। তো বৃষ্টির জন্য আর কি চলাফেরা খুবই অসুবিধে। কিছু নিয়ে এলে না, তো কিছু তরকারি আনবো। বাগুন আছে, দেখি আছে কিনা সবজি তালে আর কি কিছু ভেন্ডি আনবো। তারপরে এই যে আমার গাছ পুরাটা সাইডে থেকে গেছে, ডাল ডোল নেই রয়েছে কত। গাছ আসলে একবার বট গাছের মতো, এই যে একবারে একদম যে মাথা থেকে ঘর সাইডে একবার মোতা করছে। সাউডা শুধু আছে, এই সাউড আবার বিক্রি করে দেবো। যদি কাস্টমার পাওয়া যায় তাহলে বিক্রি করুম। ঢোল বৃষ্টি থাকলে ফিসলা হয় না, এই ট্যাবিনা বৃষ্টিতে ফিসলা হয় বেশি। টেঙ্গের পালা উপর দাও কে। এই যে দেখেন আমার আম গাছের ডাল কেটে কেটে এই জন্য ছুঁয়ে দিছে। দেখলে আমার চলা বানাইতে হবে আস্তে আস্তে। তো বৃষ্টিটা একটু কমলেই আস্তে আস্তে চলা বানাবো। অনেক ডাল আছে আমার, এক গাছই মোটামুটি জ্বালানি হয়ে যাবো গা। নারকেল গাছ আবার সাইডে দেবো, নারকেল গাছটা ব্যক্তি ডাই গাছ সাইডে দিলে অনেক জ্বালানি হবো। তো কিছু জাম্বুরা আছে, জাম্বুরা গোটা পর যদি পূজায় লাগে আর কি, মাই যদি দয়া করে তাহলে তো পূজায় তো লাগবে। ও তার থাক পার দাও, ওটা এই খুঁটিগুলো যে পূজার সাবরার মধ্যে দেই, ওই মণ্ডপে যে সাবরা দেয় খুঁটিগুলো গেড়ে দেয়, তার জন্য এই খুঁটিগুলো এনে রেখে দিছি। সাইডটা খুঁটি আছে, তারপরে বাকিগুলো আর কি বাঁশের খুঁটি দিয়ে দিই। তো আজকে তো কৃষ্ণর মাই, ঈশানের দিদি, সারার দিদি কারেন্টে দৌড়াল। কেমনে কারেন্টে ধরলো গো? আবার তো ধরবা না। কারেন্ট করে খাতির করে না, বুঝছো? আমি ফুর্তি করবার নাই তো, তোমার তো নাই করছি।